2025 এর পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে শেয়ার করব ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 122 অর্থাৎ 122 নম্বর পেজের MCQ SAQ এবং সাথে গ্রামার। তো তোমাদের বলে দিই যে যারা যারা এখনো অবধি 2025 সালের ইংলিশের সাজেশনের কমপ্লিট PDF পারচেজ করোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে কন্ট্যাক্ট করলে কিভাবে তোমরা PDF পারচেজ করবে সেটা আমি তোমাদের বলে দেবো। PDF পারচেজ করার জন্য তোমাদের একটা অ্যামাউন্ট পে করতে হবে এবং সেটা পে করার পরেই কিন্তু আমি তোমাদের PDFগুলো দিতে পারবো। তাই যারা যারা উচ্চ মাধ্যমিকে ইংলিশে 95 এর বেশি নাম্বার পেতে চাও অবশ্যই করে কিন্তু PDFগুলো পারচেজ করো, কারণ টেস্টেও কিন্তু তোমাদের যেরকম কমন এসেছিল বিভিন্ন স্কুলের ভিডিও দিয়ে আমি সেটা দেখিয়েও দিয়েছি যে সাজেশন থেকে তোমরা কত কমন পেয়েছো। তো সেরকম তোমরা যদি ফাইনালেও কমন পেতে চাও, পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই, অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো তো দেখবেই, সাথে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ PDFটা পারচেজ করা দরকার, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করো। তো এখানে প্রথমে রয়েছে দেখো MCQ। The girl in the ice habit was happy because it was a short journey. According to Jainuddin, prayer made possible a communion of the spirit between people. The color of the jeans that the boy was wearing was blue. The Tsar went to visit the hermit alone. Next poetry থেকে রয়েছে but this alone won't do it. Here it refers to killing of a tree. The phrase long strand of silver actually refers to the stream. This gives life to thee. Here life suggests immortality. The silence in the poetry of earth has been wrought by frost. Drama থেকে দেখো MCQ রয়েছে before coming to Lumov, Natalia has been selling peas. তারপর Chubukov's mother is described as humpbacked. Lumov inherited property from his aunt and her husband. The expression demon of contradiction means a mood of argument. এরপর রয়েছে দেখো SAQ। ফার্স্ট কোশ্চেন রয়েছে হাউ ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। তোমরা অনেকেই বলেছো বাংলা বাণীগুলো বলে দিতে, তো আমি এখানে বলে দিচ্ছি বাংলা বাণীটা। কিভাবে আইস হ্যাবিট গল্পের কথক জানতে পেরেছিল যে মেয়েটি চপ্পল পরেছিল। দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স বাই দ্য সাউন্ড দে মেড। তারপর হোয়াট ডিড দ্য নাইটার অফ দ্য আইস হ্যাবিট ওয়ান্ট টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার। নতুন সহযাত্রীর কাছ থেকে লেখক কী জানতে চেয়েছিলেন। দ্য নাইটার ওয়ান্টেড টু নো ওয়েদার দ্য গার্ল হ্যাড কেপ্ট হার ওয়েদার দ্য গার্ল হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। মেয়েটি তার চুল লম্বা করে কেটেছিল নাকি ছোট রেখেছিল, মানে লম্বা রেখেছিল নাকি ছোট করে কেটে রেখেছিল সেটা জানতে চেয়েছিল। Who would wait outside the mosque to meet Kalam's father? People of different religion would be waiting outside the mosque. Next, what according to Kalam's father should one do when troubles come? কালামের বাবার মতে যখন বিপদ আসে সেই সময় কি করা উচিত? According to Kalam's father, one should try to understand the relevance of his suffering and then look for someone to get help. Next, 5 নম্বর প্রশ্ন হচ্ছে what was the price of the cake the boy was given a part of in Thank You Ma'am? Thank You Ma'am গল্পে ছেলেটিকে যে কেকের অংশ দেওয়া হয়েছিল সেই কেকটার দাম কত ছিল? The boy was given half of a 10 cent cake. তাহলে এখানে কি লিখবে? 10 cent কোশ্চেন থেকে লিখবে, এখানে অ্যান্সারটা কিন্তু ঠিকভাবে লেখা নেই। 10 cent was the price of the cake the boy was given a part of Thank You Ma'am. Next, what was the full name of Mrs. Jones in Thank You Ma'am? Mrs. Jones এর পুরো নাম কি? Mrs. Luella Bates Washington Jones. Why did the learned men come to the Tsar in 3 questions? The learned men কেন জ্ঞানীগুণী ব্যক্তিরা বা পণ্ডিত লোকেরা জারের কাছে এসেছিল? The learned men came to the Tsar to answer his 3 questions. তার তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। What did the wounded man promise to the Tsar in 3 questions? আহত ব্যক্তিটা জারকে কি কথা দিয়েছিল? The wounded man promised to serve the Tsar faithfully for saving his life. Next, পোয়েট্রিতে চলে আসো। How according to Gibb Patel has the tree grown? গিব প্যাটেলের মতে গাছটা কিভাবে বেড়ে উঠেছে? According to Gibb Patel, the tree has grown slowly by consuming the earth and absorbing sunlight and air. গাছ কি করেছে? পৃথিবী থেকে পুষ্টিরস শোষণ করেছে এবং বাতাস এবং সূর্যের আলো শুষে নিয়ে বেড়ে উঠেছে। Which expression suggests that the tree is personified in the poem on killing a tree? The expressions like leprous height and bleeding bark personify the tree in the poem. এখানে বলেছে দুটো ফ্রেজ তুলতে কোন কোন এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে গাছকে এখানে পার্সোনিফাই করা হয়েছে, মানে গাছের উপর ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে। এরপর চলে আসো হোয়াট ইজ দ্য ভার্স ফ্রম
what is the verse form of the poem Asleep in the Valley? Asleep in the Valley কোন ভার্সে লেখা? The verse form of the poem Asleep in the Valley is Italian or Petrarchan sonnet. Petrarchan sonnet, ঠিক আছে, Italian or Petrarchan sonnet. Next, what does the concluding line of the poem Asleep in the Valley reveal? The concluding line reveals that the soldier is dead with 2 bullet wounds on his side. Next, and often is his gold complexion dimmed, এবং প্রায় তার সোনালী আভা ফিকে হয়ে যায়. Whose gold complexion is referred to here? The gold complexion of sun is referred to here. Next, what is meant by summer's lease in Shakespeare sonnet number 18? Summer's lease refers to the short duration of summer. He has never done with his delights, whose delights are spoken of here. The delights of the grasshopper are spoken of here. What seasons do the grasshopper and the cricket symbolize? ঘাস ফড়িং এবং ঝিঝি পোকা কোন ঋতুর প্রতীক? দ্য গ্রাসহপার সিম্বলাইজেস সামার অ্যান্ড দ্য ক্রিকেট সিম্বলাইজেস উইন্টার. এরপর চলে আসো গ্রামারে. দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড. দ্য উড ওয়াজ নেভার কুইটেড হুইচ ওয়াজ লিভড বাই দ্য হারমিট. নেক্সট, আই ডিড নট সি ইউ আইদার, আই সেইড বাট আই হার্ড ইউ কাম ইন. নারেশন চেঞ্জ করলে কি হবে? আই সেইড দ্যাট আই হ্যাডন্ট সিন হার আইদার বাট আই হ্যাড হার্ড হার কাম ইন. অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন. নেগেটিভ বানাতে বলেছে, তাহলে অ্যাডভার্সিটি নেভার ফেলস টু প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন. তারপর দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং. এটাকে কমপ্লেক্স বানাতে খুব বলেছে, তো খুব সহজ এখানে দো দিয়ে করবো. তাহলে দো দ্য হারমিট লিসেন টু দ্য জার হি অ্যান্সার্ড নাথিং. দে সিমড অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট. এখানে বলেছে নাউন ফর্ম ইউজ করতে. দে সিমড টু হ্যাভ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফর্ট. নেক্সট, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি. এটাকে বলেছে স্প্লিট করতে. তাহলে দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট ফুল স্টপ, হি ব্রোক ইন্টু মাই রিভারি ফুল স্টপ. এরপর চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে. দ্য জার ওয়েন্ট আপ টু মিট হিম অ্যান্ড সেড আই হ্যাভ কাম টু ইউ ওয়াইস হারমিট টু আস্ক ইউ অ্যান্সার 3 কোশ্চেন্স. হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম. এরপর চলে আসো ইরর কারেকশনে. সেন্টেন্স দেখো এখানে রয়েছে অ্যান্ড হাইড ইন কুল ট্রিজ, তাহলে এখানে হাইড ইন কুলিং ট্রিজ হবে. নেক্সট ভিডিওতে পরের পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করবো. যারা এখনও অবধি সাজেশন পারচেস করোনি, SAQ MCQ সাথে ব্রড কোশ্চেন পুরো উত্তর সহ কিন্তু তোমাদের সাজেশনের PDF দেওয়া হবে এবং সাথে কিন্তু রাইটিংও থাকবে এবং প্রিভিয়াস ইয়ার্সের গ্রামারগুলো সেখানে রয়েছে. তাই তোমাদের যদি মনে হয় যে PDFগুলো পারচেস করবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে. তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করো, কারণ পরীক্ষার পরে গিয়ে PDFগুলোর কথা ভাবলে তখন তো আর নাম্বারটা বেশি উঠবে না, তাই না? তাই সঠিক সাজেশন ফলো করো. এবং যাদের মনে একটু ডাউট আছে যে হ্যাঁ সাজেশন থেকে কমন পাবো কিনা, টাকা দিয়ে তো কিনে নিচ্ছি কিন্তু কমন পাবো কিনা, তোমাদেরকে বলবো যে টেস্টের যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো দেখে নাও, কত পার্সেন্ট কমন এসছে আমার সাজেশন থেকে সেটাও মিলিয়ে নাও. ইভেন প্রিভিয়াস ইয়ার্সের ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটাও দেখে নাও. তাহলে তোমাদের মনে একটা কনফিডেন্স জন্মে যাবে, হ্যাঁ সাজেশন পড়লে তোমরা কোনোভাবে ঠকবে না. দেখা হবে নেক্সট ভিডিওতে. টিল দেন বাই. পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো.